এই মেগা প্রজেক্টগুলো ছিল মেগা দুর্নীতির কারখানা। যারা বিভ্রান্তির রাজনীতি করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই জিয়া খাল বা উলুশি যেই খাল, এই খালের পরে আমরা দেখছি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাওয়াতে এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ এখানে উপস্থাপন করে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ আর বক্তব্য বাড়াবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কাজেই সেই জিনিসগুলো মাথায় রাখবেন, কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। আর থাকবেন তো সতর্ক? আপনারা সতর্ক থাকলে, দেশের মানুষ সতর্ক থাকলে ইনশাল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আমার সাথে এক মিনিট ভাই একটু শুনেন, ওনারা যেটা বলেছেন, আমার সাথে স্বাস্থ্যমন্ত্রী আছেন এখানে উপস্থিত। আমি আপনাদের সকলের সামনে স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, উনি ইনশাল্লাহ দ্রুত এখানে আসবেন এবং আমরা চেষ্টা করব সবকিছু দেখে যত দ্রুত সম্ভব আমরা হাসপাতালের কাজে ইনশাল্লাহ হাত দিব। ঠিক আছে? হ্যাঁ, তবে প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলেছি, আপনারাও জানেন যে এই যে বিগত 17 বছর যেই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের মানুষ আন্দোলন করেছে, এই যে আপনারা যেরকম হাসপাতালের কথা বললেন, ব্রিজের কথা বললেন, ওই যে ওখানে দেখলাম একটা ব্যানার, কোন রাস্তা, ওই যে ঝুঁকিপূর্ণ রাস্তা বেনাপোলের, এরকম আরো দেশের যেখানে যেখানে আমি গিয়েছি সব জায়গায় এরকম সমস্যা। তার অর্থ একটি আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের কিছু কিছু জায়গায় মেগা প্রজেক্ট কতগুলো হয়েছে এবং আমরা জানি এই মেগা প্রজেক্টগুলো স্বৈরাচার ফ্যাসিবাদের সময় হয়েছিল। এই মেগা প্রজেক্টগুলো ছিল মেগা দুর্নীতির কারখানা এবং দেশ থেকে জনগণের অর্থগত 17 বছর লুটপাট হয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে যতটুকু সম্ভব জনগণের সেই লুণ্ঠিত অর্থ ফেরত আনার জন্য এবং সেজন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ দেশের সম্পদ একদিকে যেরকম গত 17 বছর লুটপাট হয়ে গেছে, একইভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে, তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাতে আমাদেরকে বাড়তি অর্থে এই জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য এই অর্থনীতির উপর একটু চাপ পড়ছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে, তাহলে আমি আগেই বলেছি, এই বাংলাদেশের মানুষের নির্বাচিত যে সরকার অর্থাৎ বিএনপি, বর্তমান বিএনপি সরকার পর্যায়ক্রমিকভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাল্লাহ করবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। কাজেই ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমরা সেগুলোর কাজ করব।